আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাহে রমজান উপলক্ষে ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান হৃদয়ে রমজান আছেন। আজকের এই পর্বে অতিথি হিসাবে উপস্থিত আছেন, আলোচক হিসাবে উপস্থিত আছেন হযরত মাওলানা রুহুল আশরাফ রমজান, সহসফার শাহ কুতুবুদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসা কক্সবাজার, খতিব রুমখাব আলিম মাদ্রাসা সংলগ্ন জামা মসজিদ। আজকের মুহতারাম আলোচনার বিষয় তকওয়া অর্জনের উপায়। নিউজ স্ট্যান্ড বিডির পক্ষ থেকে তকওয়া অর্জনের উপায় আলোচনা করার জন্য হযরত মাওলানা রুহুল আশরাফ রমজান সাহেবকে সনির্বন্দন আহ্বান করি। বন্ধুরা, প্রিমিয়াম ব্র্যান্ড আমাজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রিয় আব্দুর রহমান হাশিমি ভাইকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: الصوم لي وأنا أجزي به. স্বদেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতে পাচ্ছেন প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের নিউজ স্ট্যান্ড বিডি কর্তৃক আয়োজিত আম্মাজান হৃদয় রমজান অনুষ্ঠানে যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, সকলকে রমজান মুবারকের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার নির্দিষ্ট আলোচনা শুরু করছি। আমার আলোচনার বিষয় হলো তাকওয়া অর্জনের উপায় এবং উপকরণ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রমজান কারীমকে আমাদের জন্য উপহার হিসাবে নাজিল করেছেন একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে, সেই মোক্ষম উদ্দেশ্য হলো রমজান কারীমের মোক্ষম উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এই তাকওয়া অর্জন আমরা কীভাবে করব, কী কী মাধ্যম, কী কী উপকরণ, কীভাবে আমরা এই তাকওয়া অর্জন করব সে সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে 30টা রোজা ফরজ করেছি, যেভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী নবী রাসূল এবং তাদের উম্মতগণের উপরে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এই সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা আমাদের উপরে রমজানুল কারীম ফরজ করেছেন একটা উদ্দেশ্যকে নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো তাকওয়া অর্জন করা। এই তাকওয়া অর্জন করতে গেলে আমাদের প্রথমে করতে হবে নাফল এবং সুন্নত সহকারে 5 ওয়াক্ত নামাজের যত্ন নেওয়া। 5 ওয়াক্ত নামাজ এবং সুন্নত নফলের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, অর্থাৎ তাকওয়া অর্জন করতে পারবো। আগে আমাদেরকে প্রাধান্য দিতে হবে 5 ওয়াক্ত নামাজের। একজন মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজ যখন পুঙ্খানুপুঙ্খানুভাবে সে যখন অভ্যস্ত হয়ে যাবে, তখন সে নফলের দিকে আস্তে আস্তে ধাবিত হবে। কারণ শুধুমাত্র ফরজ আদায় করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর নিকটবর্তী হতে গেলে অবশ্যই নফল ইবাদতের প্রয়োজন। যেমন সচরাচর আমরা যারা আছি, আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ যদি নফল হয়, কিন্তু যারা আল্লাহর ওলি হতে চায় তাদের জন্য তাহাজ্জুদের নামাজ আমি ফরজ মনে করেছি। যেমন মানুষ যখন ফরজ ইবাদতের পাশাপাশি সুন্নত এবং নফল অভ্যস্ত যখন হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মানুষকে ভালোবাসতে শুরু করে।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা ইউহিব্বুহু ফাইজা হাবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদুহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লাউযান্নাহু ওয়া মা তারাদ্দাদ عن شيء أن فاعله ترددي عن نفس المؤمن يكره الموت وأنا أكره مساءته বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল ইবাদতের মাধ্যমে বান্দা যখন আমার নিকটবর্তী হয়ে যায়, আমি তাকে ভালোবাসা শুরু করে দিই। সুবহানাল্লাহ। এমন ভালোবাসা শুরু করে দেই, বিশ্বনবী বলেন, সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি ওই বান্দার কান হয়ে যাই যে কান দিয়ে আমার বান্দা শুনে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন, অবসরহুল্লাযী ইউবসিরু বিহি, আমি ওই নফল আবেদ বান্দার আমি চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াইদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, এবং আমি ওই বান্দার হাত হয়ে যাই যেই হাত দিয়ে সে ধরে। সুবহানাল্লাহ। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, এবং আমি ওই বান্দার পা হয়ে যাই যে পা দিয়েছে চলাফেরা করে। সুবহানাল্লাহ। এবং ওই বান্দা যখনই যেটা চাইবে লাউতিয়ান্নাহু, আমি তাকে সেটা দিয়ে দিই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং সে যদি কোনো সাহায্য চায়, আমি সাথে সাথে তাকে আমি সাহায্য করি। তাহলে সর্বপ্রথম তাকওয়া অর্জনের মাধ্যম উপকরণ হলো 5 ওয়াক্ত নামাজ এবং সুন্নত এবং নফল ইবাদত। নফল ইবাদতে নামাজ ব্যতীত আরো অন্য অনেক ইবাদত আছে, যেমন কোরআন তেলাওয়াত, আপনার দান সদকা, আপনার মানুষকে রোজাদারকে ইফতার করানো এবং মানুষকে সেহেরি খাওয়ানো, ভালো ভালো কাজ করা, অনেক ধরনের নফল ইবাদত আছে। এই নফল ইবাদত এগুলোর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় এবং এমন ভালোবাসা বাসে যে কথাটা যে হাদিস শরীফ থেকে আপনাদেরকে আমি বলেছি। 2 নম্বর হলো তাকওয়া অর্জনের মাধ্যম উপকরণ, 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা। আমরা জানি কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে একটা মাসকে প্রাধান্য দিয়ে রমজানুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। রমজানের শেষ দশকে আপনার সবে কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আমরা সকলেই সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরা কদর থেকে আমরা এটা জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজানুল কারীমে কোরআন নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য, এবং সত্য মিথ্যা, ভালো মন্দ, হক বাতিলের পার্থক্যকারী হিসাবে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। এই জন্য আল্লাহর নিকটবর্তী হওয়ার এবং আল্লাহর তাকওয়া অর্জন করার আরেকটা মাধ্যম হলো এই রমজানুল কারীমে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কারণ অন্যান্য মাসে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি একটা হরফে একটা নেকি পাবেন। হাদিস শরীফের ভাষা অনুযায়ী এই এক নেকিকে 10 করে বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু রমজানুল কারীমে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি একটা খতম দিতে পারেন, আপনি 70টা খতমের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম অনেকে পড়তে জানে না, কিন্তু কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, এমন একটা আল্লাহর আসমানি কিতাব, যেটা পড়ালে, শিখালে, দেখলে, আপনার স্পর্শ করলে
সওয়াব। যারা পড়তে জানে না তারা যদি কোরআনুল কারীম যদি আপনার খুলে মন থেকে ভালোবাসে কোরআনুল কারীমের অক্ষর আয়াতের উপর যদি আঙ্গুল বোলায়, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি পড়তে পারে সে ব্যক্তি পড়ে যে সওয়াব অর্জন করবে, ওই ব্যক্তিকে দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সে সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা এই রমজানুল কারীমে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি এবং তাকওয়া অর্জন আমরা করি। 3 নম্বর হলো কোরআন তেলাওয়াতের সাথে সাথে আরেকটা ইবাদত হলো এই রমজানুল কারীমে বেশি বেশি দান সদকা করা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দান করতেন, কিন্তু রমজানুল কারীমে এসে বিশ্বনবীর দানের পরিমাণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি করে বাড়িয়ে দিতেন। এজন্য এই রমজানুল কারীমে কোনো মানুষ যদি একটা টাকা আল্লাহর রাস্তায় দান করে 70 টাকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। এজন্য এই রমজানুল কারীমে বেশি বেশি দান করতে হবে। একটা হাদিস তিরমিজি শরীফের 666 নম্বর হাদিস, عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ غضب الرب وتدفع ميتة السوء। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান খয়রাত আল্লাহ তাআলার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যু রোধ করে। সুবহানাল্লাহ। মানুষের আল্লাহ তাআলার যে মানুষের উপর অসন্তুষ্টি হবে এটা কোনো বান্দা চায় না, কিন্তু দান খয়রাত করলে আল্লাহ তাআলার অসন্তুষ্টি মানুষের উপর থেকে কমে যায় এবং অপমানজনক মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফানা দান করে। জি, এই বিষয়ে আমরা একটা মশহুর যে সবসময় শুনে থাকি, সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তুজিদু জি, জি, বিল উমার। জি, জি, এটাও এটা একটা সামঞ্জস্যপূর্ণ বিষয়। হ্যাঁ, মানুষ চলতে গিয়ে সচরাচর অনেক বিপদের সম্মুখীন হয়ে থাকে। বিভিন্ন বলা মুসিবত, যেমন মৌসুমী বলা, বাতাসের বলা, পানির বলা, বিদ্যুতের বলা, বিশেষ করে আগুনের বলা, যানবাহনের বলা, অ্যাক্সিডেন্ট। এই দান খয়রাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস মুসনাদ আহমদ 14441 নম্বর হাদিস, আন কাব ইবনে উজরাতা قال قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار। কত সুন্দর হাদিস। হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ডাল স্বরূপ। আপনি যদি যুদ্ধ করতে যান, আপনি যদি একটা ডাল ব্যবহার করেন, বিভিন্ন প্রান্ত থেকে গুলি, ভারত, তরবারি যদি আসে, তাহলে আপনি ডাল দিয়ে আপনি আপনাকে সুরক্ষা করতে পারবেন। তদ্রূপ রোজা হচ্ছে ডাল স্বরূপ। বিভিন্ন ধরনের পাপাচার, আপনার গুনাহ, বিভিন্ন ধরনের গুনার কাজ যখন আসবে, আপনি আপনার রোজা এই গুনার কাজ থেকে আপনাকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। আর সদকা গুনাহ নিচ্ছিন্ন করে দেয়। সদকা করার কারণে মানুষের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয়, যেমন ফানি আগুনকে নিভিয়ে নিচ্ছিন্ন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই দুই একটা হাদিস থেকে আমরা জানতে পারলাম এই দান সৎকার অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে রমজানুল কারীমে আমরা বেশি বেশি দান সৎকার করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব এবং তাকওয়া অর্জন করব। এরপরে প্রিয় শ্রোতাবৃন্দ, এরপরে আরেকটা উপকরণ হচ্ছে তাকওয়া অর্জনের মাধ্যম বেশি বেশি ইস্তিগফার করা। ইস্তিগফার আমরা হাঁটা চলাই, উঠতে ফিরতে চলাই অনেক গুনাহ আমরা করে ফেলি, কিন্তু আমরা এই গুনার কারণে কোনোদিন আমরা অনুতপ্ত হই না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরে তার জীবদ্দশায় কোনো গুনাহ ছিল না, তারপরও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, তওবা করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন ইস্তিগফার করেন, কেন ক্ষমা চান, কেন তওবা করেন? বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে নিয়ামতগুলো দিয়েছে এগুলার কি আমি শুকর করব না? এই কারণে
আমি ইস্তেগফার করি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, যাতে এখান থেকে শিক্ষা নিয়ে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে তারা যেন আমার এই সিলসিলা ধরে তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ইস্তেগফার করে। এই জন্য রমজানুল কারীম হচ্ছে মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। বিশেষ করে প্রথম 10 দিন এই আমরা বেশি বেশি আল্লাহর কাছে মাগফিরাত চাওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন এবং তাকওয়া অর্জন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়ারা, এই ইস্তেগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইনস্ট্যান্ট আল্লাহর বান্দাদের উপরে কয়েকটা পুরস্কার দেয়। সূরা নবী দাউদ হাদিস 1518 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস আন্নাহু হাদাসাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমা আল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মান ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাকে 3টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ওয়াজআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে হাশিমি ভাই কিছুক্ষণ আগে বলেছেন as-সাদকাতু তারাদ্দুল বালা, এই প্রেক্ষিতে এই কথাটা, প্রত্যেক বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানকারীকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো অমিন কুল্লি হাম্মান ফারাজা, এবং ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সকল দুশ্চিন্তা হতে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিয়ামতের পরে যখন জান্নাত দিয়ে দিবে, এমন এমন নিয়ামতের ব্যবস্থা রেখেছেন মানুষ যেটা কোনোদিন দুনিয়ার জীবনে চোখে দেখে নাই, এবং যে নিয়ামতের কথা দুনিয়ার জীবনে কোনোদিন শুনে নাই, যে নিয়ামতের কথা দুনিয়ার জীবনে সে কল্পনা করেন, এমন এমন নিয়ামত দিবে। এরপরে আরেকটা মাধ্যম হলো তাকওয়া অর্জনের। আমরা রমজানুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যত আমল করব, আমার সেহেরি, আমার ইফতার, আমার তারাবি, আমার দান সদকা, আমার নফল ইবাদত, আমার ফরজ ইবাদত, সব কিছুতে আমাকে লক্ষ্য রাখতে হবে, আমাদের বিশুদ্ধ নিয়ত রাখতে হবে। আমার যদি নিয়ত বিশুদ্ধ না হয় তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমরা এই রমজানুল কারীমের যত ইবাদত আছে, লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত আমরা করব না। আমরা বিশুদ্ধ নিয়ত করার মাধ্যমে ইবাদত করে আল্লাহর তাকওয়া অর্জন করা যায়, এবং আমরা তাকওয়া অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় হলো তাকওয়া অর্জনের মাধ্যম, এটা হলো কি বেশি বেশি দুরূদ পড়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত নিয়ে বেশি বেশি দুরূদ পাঠ করা। বেশি বেশি দুরূদ পাঠ করার মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় হতে পারবো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, তাকওয়া অর্জন করতে পারবো। কেননা আমরা সকলে কম বেশি জানি, আপনি যত আবেদ হন না কেন, আপনি যত পরহেজগার হন না কেন, আপনি যত পাক্কা মুমিন মুত্তাকি হন না কেন, কিয়ামতের মাঠে 2টা বিষয় ব্যতীত কোনো মুসলমান জান্নাতে যেতে পারবেন না। একটা হচ্ছে কি আল্লাহর রহমত, আর একটা হচ্ছে কি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। এই সুপারিশটা পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ নবীর মহাব্বত নিয়ে বেশি বেশি আল্লাহ নবীর উপরে আপনার দুরূদ পাঠ করতে হবে। দুরূদ, অনেক ধরনের দুরূদ আছে। যারা দুরূদ লম্বা পারেন না এবং কষ্ট হয়, আগে থেকে জানা নাই, আপনি শুধু আপনার মুখের মধ্যে, টুটের মধ্যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে এটা দুরূদ হয়ে যায়। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি শুরু থেকে শেষ পর্যন্ত যেটা বললাম, তাকওয়া অর্জনের উপায়, উপকরণ, প্রথমে বলেছি আপনার নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ। এরপরে 2 নম্বর কোরআন তেলাওয়াত, 3 নম্বরে দান সদকা, 4 নম্বরে বলেছি বেশি বেশি আপনার ইস্তেগফার করা, এরপরে 5 নম্বরে বলেছি বিশুদ্ধ নিয়ত,
ছয় নম্বরে বলেছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের দূরত পড়া। এই ছয়টা, আরও অনেক মাধ্যম আছে। এই বিশেষত এই ছয়টা মাধ্যম দিয়ে যদি আমরা যদি ইবাদত করি, আমরা অবশ্যই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, তাকওয়াবান হতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই ইবাদতগুলি এই উপকরণের মাধ্যমে করার তৌফিক দান করুন। আমার আলোচনার একদম শেষ পর্যায়ে আমি আম্মাজান এবং বিশেষ করে নিউজ স্টেশন বিএডির সম্মানিত কর্ণধার জনাব আব্দুর রহমান হাশমি ভাইকে সহ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, নিউজ স্টেশন বিডির সাথে এতক্ষণ থাকার জন্যে, আমাদের ভাব গম্ভীর্যপূর্ণ আলোচনা শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।